হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব শ্রী শ্রী নবদ্বীপ ধামের মহিমা। শ্রী অনন্ত সংহিতায় শ্রী চৈতন্যের জন্মখণ্ডে দ্বিতীয়াংশে পার্বতী মহাদেব সংবাদে মাতা পার্বতী দেবী পরম বৈষ্ণব শিবজিকে বলেছেন, মহাদেব, আমি বৃন্দাবনের মহাত্মা শ্রবণ করেছি। এখন আমি শ্রী নবদ্বীপ ধামের কথা শ্রবণ করতে চাই, কৃপা করে আমাকে বলুন। তখন শিব বলছেন, কৃপাময় ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামের মতো এই নবদ্বীপ ধামের সমান মহাত্মা, এই নিয়ে কোনো সংশয় নেই। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী রাধা রানীর রমণীয় বৃন্দাবন ধামের মতো লীলা প্রকাশ করছেন। যে ব্যক্তি নবদ্বীপ ধামের কথা স্মরণ করে তৎক্ষণাৎ তার হৃদয়ে রাধা কৃষ্ণের প্রতি আসক্তি জন্মে থাকে। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে যত তীর্থ ভ্রমণ করে কিন্তু শুধুমাত্র নবদ্বীপ ধামে দর্শন না করে, তাহলে সে ব্যক্তি রাধা কৃষ্ণকে লাভ করতে পারবে না। এই নবদ্বীপ ধামে সমস্ত মুনি, ঋষি ও দেবতারা, সমস্ত সিদ্ধাশ্রম, সমস্ত বেদ, সমস্ত শাস্ত্র এবং সমস্ত মন্ত্র শ্রী রাধা কৃষ্ণের সন্তুষ্টির জন্য সবসময় অবস্থান করেন। যে ব্যক্তি নিরন্তর ভক্তি সহকারে হাজার হাজার অশ্বমেধ ও বাষ্পেয় যজ্ঞ, নানান বিধি কর্ম এবং যোগ অভ্যাস করে যে ফল লাভ করে, শুধুমাত্র শ্রী নবদ্বীপ ধামের স্মরণ মাত্রই কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। হে পার্বতী, এই নবদ্বীপ ধামের দর্শনের যে ফল, তার কথা কি বলবো তোমাকে। হে পার্বতী, নিতান্ত পাপী ব্যক্তি যদি শুধুমাত্র একবার নবদ্বীপ ধামের কথা স্মরণ করে, তৎক্ষণাৎ সেই পাষণ্ড সাধুত্ব লাভ করে। এ কথা অতিশয় সত্য বলে জানবে এবং দিনে দিনে তাদের ভক্তিও বৃদ্ধি পাবে। তাদের পদধূলিতে সপ্তদ্বীপ যুক্ত পৃথিবী পবিত্র হয়ে থাকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে একমাত্র ভগবান বলে জ্ঞান করেন, সেই ব্যক্তিকে মানুষ জ্ঞান করা উচিত নয়। তারা শ্রী গৌরাঙ্গ সুন্দরের পার্শ্বদ বলে জানবে। শিব আরও বলেছেন, স্বয়ং অনন্তদেব এবং অনন্ত নাগ 1000 মুখে শ্রী নবদ্বীপ ধামের মহাত্মা বর্ণনা করতে অসমর্থ। আমি পঞ্চমুখে নবদ্বীপ ধামের কথা কিভাবে বর্ণনা করব? হে পার্বতী, পণ্ডিতগণ নবদ্বীপ ধামকে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ধাম শ্রী বৃন্দাবনের প্রবেশ করার একমাত্র পথ। স্বয়ং নাগরাজ এই নবদ্বীপ ধামে এসে ব্রত পালন অবস্থায় অনন্ত বছর পর্যন্ত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেছিলেন এবং নাগরাজের আরাধনায় সন্তুষ্ট হয়ে জগৎপতি ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর নিজের রূপ দর্শন দিয়েছিলেন। তখন নাগরাজ পরমেশ্বর ভগবানকে দর্শন করে ভূমিতে দণ্ডবাদ প্রণাম করে বলেছেন, হে দেব, আগুন থেকে যেমন স্ফুলিঙ্গ উৎপত্তি হয়, সেরকম দেবদেবীগণ মানবাদি যত জন্মগ্রহণ করেছে। নাগরাজ আরও বলেছেন, যা অতিশয় আনন্দ মঙ্গলজনক, আপনা পাদপদ্মে সেবা পরিত্যাগ করে তাদের পরিশ্রম বৃথা। হে সতী পার্বতী, ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করা বহু জনম সঞ্চিত পুণ্য বলে ও শ্রী রাধা কৃষ্ণকে লাভ করা যায় না। অতএব হে পার্বতী, তুমি দিন রাত্রি নিরন্তর গৌরাঙ্গ চরিত শ্রবণ করো এবং গৌরাঙ্গ চন্দ্রের ভগবানের সেবায় রত হও। হরে কৃষ্ণ।